ওয়েলকাম টু পদ্মু একাডেমি। আজ দ্বিঘাত সমীকরণের দ্বিতীয় ক্লাস, দশম শ্রেণীর প্রথম অধ্যায় দ্বিঘাত সমীকরণ। তার প্রথম ক্লাস আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজ তার দ্বিতীয় পার্ট, দ্বিতীয় ক্লাসে আজ আমি আলোচনা করব তোমাদের যেটা 1.1 চ্যাপ্টারটা ছিল, সেখানে দুটো ম্যাথ আছে। সেই দুটো ম্যাথ খুব ইম্পর্ট্যান্ট মাধ্যমিক পরীক্ষার জন্য, সেটা নিয়ে আমি আজ আলোচনা করছি। প্রথম ম্যাথটা হচ্ছে 6-এর 5। দেখ, গণিত দাঁড়িয়ে আছে পুরোপুরি কনসেপ্টের উপর। প্রথমে কোশ্চেনটা আমি পড়ছি, কোশ্চেন প্রত্যেকের কাছে থাকবে নিশ্চয়ই যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো। 1.1-এর 6-এর 5 কোশ্চেনে বলা আছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে এখানে তোমাকে দ্বিঘাত সমীকরণটা তৈরি করতে বলেছে। যখন তোমার স্রোত এবং নৌকা নিয়ে আলোচনা করা থাকবে, সেখানে দুটো থিওরি মনে রাখতে হবে আমাদের। একটা হচ্ছে স্রোতের অনুকূল, অনুকূলে নৌকার বেগ, এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ এবং প্রতিকূলে নৌকার বেগ কি? দেখো, যদি নদীর মধ্যে কোনো প্রকার স্রোত না থাকে, অর্থাৎ স্থির জল, তাহলে সেই স্থির জলে নৌকার তো একটা নির্দিষ্ট গতিবেগ থাকবে। তাহলে স্থির জলে নৌকার যে গতিবেগ থাকবে তার উপর ডিপেন্ড করে অনুকূলে নৌকার বেগ বার করব এবং প্রতিকূলে নৌকার বেগ বের করব। তাহলে স্থির জলে যখন নৌকার বেগ আছে, সেই মুহূর্তে স্রোতের কোনো বেগ নেই, অর্থাৎ স্রোতের বেগ 0। স্রোতের বেগ যখন আমার এখানে চলে এলো, সেই মুহূর্তে স্রোতের একটা নির্দিষ্ট বেগ আছে। ধরে নাও স্রোতের বেগটা যদি আমি ধরে নিই, স্রোতের বেগ x কিলোমিটার প্রতি ঘন্টা, এবং স্থির জলে নৌকার বেগ ছিল y কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্থির জলে নৌকার বেগ হচ্ছে y কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ হচ্ছে x কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, তুমি যখন একটা নির্দিষ্ট স্রোতের বেগ আছে x কিলোমিটার প্রতি ঘন্টা, সেই মুহূর্তে যদি তুমি নৌকা চালাও, তাহলে কি হয়, যখন তুমি স্রোতের অনুকূলে যাবে, অর্থাৎ স্রোতটা যেই দিকে যাচ্ছে তুমিও নৌকা নিয়ে সেই অভিমুখ বরাবরই যাচ্ছ। তাহলে স্রোত এই পাশে যাচ্ছে, তুমিও নৌকা নিয়ে এই পাশেই যাচ্ছ, সেই মুহূর্তে তোমার নৌকার গতিবেগ বৃদ্ধি পাবে। তাহলে বৃদ্ধি পেয়ে সেই মুহূর্তে কতটা তোমার নৌকার গতিবেগ হবে, সেটাই হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ। এবং প্রতিকূলে নৌকার গতিবেগ মানে হচ্ছে স্রোতটা আসছে তোমার এই পাশে আর তুমি যাচ্ছ এই পাশে। স্রোত এই পাশে আসছে, তুমি এই পাশে যাচ্ছ। তাহলে সেই সময় কি হচ্ছে, তোমার যেটা প্রকৃত বেগ, অর্থাৎ স্থির জলে তোমার যেটা বেগ হওয়া উচিত ছিল, সেই বেগটাকে স্রোতের বেগটা কি করছে, কিছুটা কমিয়ে দিচ্ছে। সেটাই হচ্ছে স্রোতের প্রতিকূল। তাহলে যেটা তোমাদের ওই স্রোতের বেগটা আছে আর কি, সেই প্রকৃত বেগটা যেটা ছিল, নৌকার প্রকৃত বেগ অর্থাৎ স্থির জলে নৌকার বেগ যেটা ছিল, সেই বেগটাকে কমিয়ে দিচ্ছে। কতটা কমাবে? স্রোতের যা বেগ, সেই বেগটা নৌকার যেটা প্রকৃত বেগ ছিল বা স্থির জলে নৌকার যেটা বেগ ছিল, সেই বেগটার থেকে ততটা পরিমাণে কমে যাবে। তাহলে দেখো, আমি এখানে ডাইরেক্ট লিখছি, স্রোতের অনুকূলে নৌকার বেগ কী হবে, স্থির জলে যেটা নৌকার বেগ ছিল সেটা প্লাস স্রোতের বেগ যেটা হবে সেটা। তাহলে y প্লাস x কিলোমিটার প্রতি ঘন্টা। এবং দেখো, প্রতিকূলে নৌকার বেগ কী হবে, প্রতিকূলে নৌকার বেগ হবে নৌকার যেটা স্থির জলে গতিবেগ ছিল সেটা, সেখান থেকে আমরা মাইনাস করে দেবো যেটা স্রোতের বেগ হবে সেটা। তাহলে এটা হয়ে যাচ্ছে প্রতিকূলে নৌকার গতিবেগ।
তাহলে মনে রাখার কৌশল কি, অনুকূলে যখন হবে সেই মুহূর্তে নৌকার যেটা প্রকৃত বেগ তার সাথে আমরা যোগ করে দেব স্রোতের বেগটাকে, আর যখন প্রতিকূলে নৌকার বেগ বের করতে বলা হবে সেই মুহূর্তে আমরা কি করব, যেটা আমাদের নৌকার প্রকৃত বেগ বা স্থির জলে নৌকার বেগ ছিল সেখান থেকে আমরা স্রোতের বেগটাকে বিয়োগ করে দেব। তাহলে দেখো এই আমাদের যেটা 5-এর অঙ্কটা ছিল সেই অঙ্কটা এবার আমরা করছি। স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে তাহলে স্রোতের বেগটা দেওয়া আছে কত, 2 কিলোমিটার প্রতি ঘন্টা। রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় নেয়। তাহলে দেখো আমরা যখন বাইক চালাই বা সাইকেল চালাই তখন আমরা যদি একটা আপ রাস্তায় সাইকেলটা চালিয়ে নিয়ে যাই, আপ রাস্তা মানে উঁচু রাস্তায় সাইকেল চালাতে একটু কষ্ট হয়, আমাদের যেটা প্রকৃত গতিবেগ হতো যেটা আর কি সমতলে গতিবেগ হয় তার থেকে আমাদের গতিবেগটা একটু কমে যায়। এবার দেখো তুমি যখন আপ রাস্তায় সাইকেল চালিয়ে যাচ্ছ তার মানে যখন তুমি রিটার্ন আসবে তখন কি তোমার আর উল্লেখ করে দেওয়ার প্রয়োজন আছে যে তুমি আসবে যখন তখন ডাউন রাস্তায় নেমে আসবে? যখন তুমি আপে যাচ্ছ অটোমেটিক্যালি রিটার্ন যখন আসবে তখন তুমি ডাউন রাস্তা বরাবর আসবে। একই রকমভাবে তুমি যদি ডাউন রাস্তায় নামো উঠবে কিসে, আপ রাস্তা ধরে। ঠিক আছে, তাহলে আমার যখন বলছে 21 কিলোমিটার দূরত্ব গিয়ে আবার সে 21 কিলোমিটার দূরত্ব রিটার্ন আসছে, তার মানে এক কথায় বলতে গেলে যদি নৌকাটা অনুকূলে গেছে তাহলে সে রিটার্ন আসবে কিসে, প্রতিকূলে রিটার্ন আসবে, আর যদি প্রতিকূলে গেছে তাহলে অনুকূলে রিটার্ন আসবে। ঠিক আছে, ফর্মুলা তো আমি একটু আগে বলে দিলাম। তাহলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যাচ্ছে এবং রিটার্ন সে 21 কিলোমিটারই আসবে, কিন্তু সেখানে উল্লেখ করে দেওয়া নেই অনুকূলে আসছে না প্রতিকূলে আসছে। তো সিস্টেম একটাই, অনুকূলে যাচ্ছে যখন রিটার্ন আসবে সে প্রতিকূলে। ঠিক আছে, এই টোটাল ডিস্টেন্সটা কাভার করতে 21 কিলোমিটার যেতে এবং 21 কিলোমিটার আসতে টোটাল সময় লাগছে ওর 10 ঘন্টা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে প্রথম কি জানতে হবে, নৌকার স্থির জলে নৌকার গতিবেগ কত ছিল সেটা দেওয়া নেই, আমরা ধরে নিচ্ছি। ধরি স্থির জলে মিন্স কোনো স্রোত নেই সেখানে, স্থির জলে নৌকার বেগ x কিলোমিটার প্রতি ঘন্টা, এটা আমি ধরে নিলাম। তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ হবে কত হবে, অনুকূল মানে নৌকার যেটা গতিবেগ ছিল তার সাথে স্রোতের গতিবেগটা আমরা যোগ করে দেব, অর্থাৎ x+2 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হয়ে যাবে অনুকূলে নৌকার গতিবেগ। আর স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ হবে নৌকার যেটা বেগ ছিল সে বেগটাকে কমিয়ে দেবে, তাহলে কি হবে, স্রোতের বেগটা মাইনাস হয়ে যাবে এখানে। এবার ক কিলোমিটার যাচ্ছে, রতন মাঝি টোটাল 21 কিলোমিটার যাচ্ছে, 21 কিলোমিটার গিয়ে 21 কিলোমিটার রিটার্ন আসছে, তাহলে আমরা শর্তানুযায়ী সরাসরি লিখে দিতে পারি। দেখো তুমি যদি 10 কিলোমিটার ডিস্টেন্স কাভার করো 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে, তাহলে তোমার সময় কত লাগছে, 10/5, অর্থাৎ দূরত্ব বাই গতিবেগ করলেই আমরা সময়টা পাবো। এখানে দেখো 21 কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছে অনুকূলে গতিবেগটা কত দেওয়া আছে, x+2 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে অনুকূলে 21 কিলোমিটার যেতে সময় কত লাগবে, মোট দূরত্ব বাই অনুকূলে গতিবেগটা, এতটা সময় লাগছে। রিটার্ন আসছে কিসে, প্রতিকূলে রিটার্ন আসছে, তাহলে প্রতিকূলে 21 কিলোমিটার আসতে সময় কতটা লাগবে, দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব কত ছিল 21 বাই গতিবেগ হয়ে যাচ্ছে, প্রতিকূলে গতিবেগ x-2 ছিল, তাহলে অনুকূলে যাওয়ার সময় হলো এটা, প্রতিকূলে রিটার্ন আসার সময় হলো এটা, তাহলে দুটো সময়ের সমষ্টি কত হবে আমাদের কোশ্চেনের মধ্যে বলে দেওয়া আছে। দেখো
21 কিলোমিটার দূরত্ব গিয়ে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগছে। তাহলে যাওয়া এবং আসা মিলে মোট সময় লাগছে 10 ঘন্টা। এটাই হচ্ছে আমাদের শর্তানুযায়ী লিখে দেবো। ঠিক আছে, এখানে আমাদের সমীকরণ তৈরি করে ছেড়ে দিতে বলেছে, সেই জন্য এইখানে আমরা ছেড়ে দেবো। যদি আমাদের পরীক্ষার সময় বড় কোশ্চেনের মধ্যে থাকে যে নৌকার স্থির জলে নৌকার গতিবেগ কত হবে, যদি এরকম বের করতে দেয়, তখন সিম্পলি এখানে আমরা ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করে দেবো। ঠিক আছে, এখানে কোশ্চেনে আমাদের শুধুমাত্র সমীকরণটা তৈরি করে ছেড়ে দিতে বলেছে, তাহলে এটাই আমাদের নির্ণয় সমীকরণ। ঠিক আছে, দেখো 1.1-এর আরেকটা অঙ্ক এখানে ইম্পর্ট্যান্ট আছে, কনসেপ্টের উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে, সেটা হলো 7-এর অঙ্কটা। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, মাধ্যমিক পরীক্ষার সময় এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে দেখো, আমাদের যখন 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলছে, ফার্স্ট আমাদের অঙ্ক এবং সংখ্যা এই দুজনের মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। আমরা অঙ্ক কোনটাকে বলবো? অঙ্ক হচ্ছে টোটাল 10খানা অঙ্ক থাকে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টা অঙ্ক আছে। এই 10টা অঙ্ককে বিভিন্ন রকমভাবে যখন আমরা সজ্জিত করি, তখন সেটা হয়ে যাচ্ছে সংখ্যা। যতগুলো সংখ্যা আমরা আমাদের পৃথিবীতে পাবো, প্রত্যেকটা সংখ্যা কিন্তু এই 0 থেকে 9 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে, এই অঙ্কগুলো দ্বারাই নির্মিত। ঠিক আছে, যেমন ধরো আমাদের একটা সংখ্যা হচ্ছে 12, যেখানে 1 একটা অঙ্ক এবং 2 একটা অঙ্ক, দুটো অঙ্ক সম্মিলিতভাবে তৈরি হচ্ছে একটা সংখ্যা 2 অঙ্ক বিশিষ্ট, যার নাম আমরা দিচ্ছি 12। ঠিক আছে, যার মধ্যে 2 হচ্ছে এককের ঘর, 1 হচ্ছে দশকের ঘর। তাহলে যদি তোমাকে বলে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের ঘরের অঙ্কটি হচ্ছে 5 এবং দশকের ঘরের অঙ্কটি হচ্ছে 2, তাহলে সংখ্যাটি কত? তখন আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 2 আর 5, পাশাপাশি বসিয়ে আমরা লিখে দিই। তাহলে এককে 5, দশকে 2, তখন সংখ্যা হয়ে যাচ্ছে কত আমাদের? 25। এবার যদি তোমাকে বলা হয় এককের ঘরের অঙ্কটা হচ্ছে x এবং দশকের ঘরের অঙ্কটা হচ্ছে y, 100টা বাচ্চার মধ্যে 100টা বা 99টা বাচ্চা উত্তর দেবে সংখ্যাটা হচ্ছে yx। এটা কিন্তু ভুল। তাহলে এখানে আমাদের ভিতরে যে থিওরিটা আছে সেটা বুঝতে হবে। যদি আমাদের একক x হলে দশক y হলে সংখ্যা যদি yx হয়, তার মিনিংটা কি দাঁড়াচ্ছে? y এবং x এর গুণফল। তাহলে আগেরটা দেখো, যদি আমার এককের ঘরে হয় 5 আর দশকের ঘরে হয় 2, তাহলে কি আমার সংখ্যাটা হয় 2 গুণিত 5 সমান 10? এটা তো হচ্ছে না, হচ্ছে তখন 25। তার মানে এর পেছনে নিশ্চয়ই কোনো একটা থিওরি ঢুকে আছে। তাহলে এর পেছনে থিওরিটা আমাকে জানতে হবে, যুক্তিটা কি, কী কারণে 25 হচ্ছে একক যখন 5 হচ্ছে আর দশক যখন 2 হচ্ছে, আর একক যখন x হচ্ছে দশক y হচ্ছে, আমরা কেন তাহলে yx বলছি না? 2 আর 5কে পাশাপাশি বসিয়ে দিলে সেটা 25 হচ্ছে, 2 গুণিত 5 নয়। আর yxকে পাশাপাশি লিখি আমরা কখন? যখন তাদের মধ্যে আমরা গুণ করি। ঠিক আছে, তাহলে এর পিছনে থিওরিটা কি? থিওরিটা হচ্ছে, যদি এককের ঘরের অঙ্ক দেওয়া থাকে এবং দশকের ঘরের অঙ্ক দেওয়া থাকে, তখন আমাদের মূল সংখ্যাটা হবে 10 গুণিত দশক প্লাস একক। এই কনসেপ্টটা না জানা থাকলে তুমি এই ধরনের ম্যাথগুলো করতে পারবে না। তাহলে 10 গুণিত দশক প্লাস একক, দেখো এগুলো বসিয়ে দাও, দেখো রিটার্ন চলে আসবে। 10 গুণিত দশক, দশক 2 ছিল, তাহলে 10 গুণিত 2 প্লাস একক ছিল 5, যোগ করলে দেখো 10 গুণিত 2 কত হচ্ছে? 20, 20 প্লাস 5 যোগ করে দিলে কত হয়ে যাচ্ছে? 25 আসছে সংখ্যাটা। তাহলে এইগুলো আমরা কিভাবে করব? সেম কনসেপ্ট, 10 গুণিত দশক অর্থাৎ 10y প্লাস একক কত আছে? x, তাহলে আমাদের মূল সংখ্যাটা হয়ে যাবে 10y প্লাস x। এই ধারণাটা দিয়ে এই অঙ্কটা করতে হবে আমাদের। ঠিক আছে,
তাহলে দেখো আমরা এবার অঙ্কটা যাচ্ছি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে একক স্থানীয় অঙ্কটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে ধরে নিচ্ছি দশক স্থানীয় অঙ্কটি x। তাহলে কি হচ্ছে, একক স্থানীয় অঙ্কটা দশক অপেক্ষা 6 বেশি। তাহলে একক স্থানীয় অঙ্কটা কি হবে, x প্লাস 6। তাহলে দশক যা হবে একক হবে তার থেকে 6 বেশি। তাহলে দশক x হলে একক হয়ে যাচ্ছে x প্লাস 6। তাহলে আমাদের কোশ্চেনে কি বলেছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি হয়ে গেছে, এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে এইটা তো হচ্ছে আমার অঙ্ক দুটো, একটা অঙ্ক কি x আর একটা অঙ্ক হচ্ছে x প্লাস 6। তাহলে সংখ্যাটার যখন গল্প বলেছে, অর্থাৎ এই একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক মিলে যেই সংখ্যাটা তৈরি হচ্ছে সেই সংখ্যাটা আমাকে ফার্স্ট বার করতে হবে। তাহলে মূল সংখ্যাটি কত, সেম কনসেপ্ট 10 ইন্টু দশক প্লাস একক। তাহলে 10 গুণিত দশক, আমার এখানে দশক কত আছে x, তাহলে 10x প্লাস একক, এককের ঘরে কি আছে আমার x প্লাস 6 বসিয়ে দাও। তাহলে কি হচ্ছে 11x প্লাস 6, এইটাই হচ্ছে আমাদের মূল সংখ্যাটি। তাহলে দশক এবং একক যখন জানা থাকছে তখন আমাদের মূল সংখ্যা বার করার প্রসেস কি, 10 গুণিত দশক প্লাস একক। এবার আমাদের অঙ্কটা কি বলেছে, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে শর্তানুযায়ী আমি সরাসরি লিখে দিতেই পারি। শর্তানুযায়ী কী লিখব, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে 12 বেশিকে, মূল সংখ্যাটা 12 বেশি। তাহলে মূল সংখ্যাটাকে আমি আগে লিখছি, অঙ্কদ্বয়ের গুণফলটা মূল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল কি, অঙ্ক দুটো কি কি আছে, x প্লাস 6 একটা, x একটা। তাহলে x প্লাস 6 ইন্টু এক্স, এটা কি হয়ে গেল অঙ্কদ্বয়ের গুণফল, আর এটা হয়ে গেল আমাদের মূল সংখ্যাটা 11x প্লাস 6। এই দুটোর বিয়োগফল কি হবে, 12 হবে। মূল সংখ্যাটা 12 বেশি, তাহলে মূল সংখ্যা থেকে ওদের দুজনের গুণফলটা বিয়োগ করলে আমরা কত পেয়ে যাচ্ছি, 12। ঠিক আছে, তাহলে অঙ্কদ্বয়ের গুণফল মূল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল মূল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে আমাদের ইকুয়েশন রেডি। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবার দেখো তোমাদের এখানে কিন্তু বলেছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সেই জন্য দেখো আমরা কিন্তু চলরাশি প্রতিটা অঙ্কর ক্ষেত্রে একটাই ধরবো, হয় এক্স বা ওয়াই, যে কোনো একটা। আমরা কিন্তু একটা অঙ্কের মধ্যে কখনোই দুটো অচেনা রাশি ধরবো না, যেটা হচ্ছে আমাদের চলরাশি। এক্স এবং ওয়াই কোনো অঙ্কের মধ্যে কিন্তু তোমরা একসাথে পাবে না এখানে। ঠিক আছে, তাহলে দেখো এটা আমাদের নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। এবার কিছু অঙ্কর ক্ষেত্রে এটা তোমাদের মানে চ্যাপ্টার ওয়াইজ যেমন বলা আছে সমীকরণটা তৈরি করে ছেড়ে দিতে বলেছে, সেই জন্য সমীকরণটা তৈরি হয়ে গেল আমরা ছেড়ে দিচ্ছি। কিন্তু পরীক্ষার সময় হয়তো দেখবে এই অঙ্কটা দিয়েই তোমাকে বলে দিল একক স্থানীয় অঙ্কটি কত, বা দশক স্থানীয় অঙ্কটি কত, বা মূল সংখ্যাটি কত, সেটা বের করতে বললো। সেই মুহূর্তে তখন আমরা কি করব, এটাকে সলভ করে দিয়ে এক্সের যা মান বেরোবে সেই রকমভাবে আমরা অঙ্কটা সলভ করে দেবো। ঠিক আছে, তাহলে 1.1 এই দুটো কিন্তু মূল অঙ্ক, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই দুটো অঙ্ক কিন্তু ভালো করে করবে। ওকে, ধন্যবাদ।